আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এতদিন বৃষ্টির জন্য ভিডিও বানাতে পারিনি। আজকে আপনাদের দেখাবো আমি যেই সাইলেজ গাছ বপন করেছিলাম সেগুলো কতটুকু বড় হয়েছে সেগুলো দেখাবো এই ভিডিওতে। আর সাইলেজ গাছ সম্পর্কে আপনাদের ধারণা দিব যে দুধাল গরুর জন্য এবং কতটুকু পরিমাণ সাইলেজ ঘাস খাওয়া এবং কতটুকু এমনি ঘাস খাওয়া প্রয়োজন সেগুলো বলবো এই ভিডিও। সাইলেজ ঘাস সম্পর্কে আপনাদের ধারণা দিব যে দুধাল গরুর জন্য এবং কতটুকু পরিমাণ সাইলেজ ঘাস খাওয়াবেন এবং কতটুকু এমনি ঘাস খাওয়াবেন সেগুলোই বলবো এই ভিডিওতে। আগে বলি দুধাল গরুর জন্য সাইলেজ ঘাস কতটুকু খাওয়া প্রয়োজন। যদি ছোট দুধাল গরু হয় 2 থেকে 5 লিটার দুধ দেয় তাহলে 15 থেকে 20 কেজি খাওয়াবেন সাইলেজ ঘাস। যদি মাঝারি সাইজের হয় বা 6 থেকে 8 লিটার দুধ দেয় তাহলে 25 থেকে 30 কেজি খাওয়াবেন। যদি বড় গরু হয় 8 লিটার এর থেকে বেশি দুধ দেয় তাহলে 30 বা 35 কেজি খাওয়াবেন সাইলেজ ঘাস। এখন বলবো সাইলেজ ঘাস খাওয়ানোর নিয়ম। 15 কেজি দুধ হলে 7.5 সকালে এবং 7.5 বিকেলে খাওয়াতে হবে। সাইলেজ ঘাস খাওয়ানোর আগে 20 বা 30 মিনিট খোলা বাতাসে রাখতে হবে এবং পাশাপাশি 1-2 কেজি খৈল এবং 1-2 কেজি গম বা ভুসি বা চালের গুঁড়া এবং খনিজ লবণ পরিষ্কার পানি খাওয়াতে হবে। এবং কিছু সতর্কতা এবং সাবধানতা। গরু যদি আগে সাইলেজ ঘাস না খেয়ে থাকে তবে প্রথম 2-3 দিন অল্প করে শুরু করে 5 বা 10 কেজি খাওয়াবেন। সাইলেজ ঘাস যদি দুর্গন্ধ থাকে তবে সেগুলো কখনোই খাওয়াবেন না, কারণ গরুর ক্ষতি হতে পারে এবং পেটের ভেতর গ্যাস জমতে পারে। অতিরিক্ত সাইলেজ ঘাস দিলে গরুর বদহজম বা গ্যাস হতে পারে। এখন বলবো দুধাল গরুর কতটুকু সবুজ ঘাস খাওয়া প্রয়োজন। যদি 3 থেকে 5 লিটার দুধ দেয় তাহলে 15 থেকে 20 কেজি খাওয়াতে হবে। যদি 6 থেকে 8 লিটার দুধ দেয় তাহলে 20 থেকে 25 কেজি খাওয়াতে হবে ঘাস। আপনাদের তো একটা কথা বলতে ভুলে গেছি, তো আমি একদিন সাইলেজ ঘাস রোপণ করছিলাম। সো আজকে আপনাদের দেখাবো যে আমার সাইলেজ গাছ কতটুকু বড় হয়ে গেছে সেগুলোই দেখাবো। আপনারা এর আগের ভিডিওতে দেখতেই পারছিলেন আমি কিভাবে সাইলেজ ঘাস রোপণ করেছিলাম। তো দেখতেই পারছিলেন কিভাবে কার্যযোগী করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন কত বড় বড় হয়ে গেছে আমার সাইলেজ ঘাস। এগুলো আমি রোপণ করা ঘাস। তো দেখতেই পাচ্ছেন কত বড় 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 হয়ে গেছে। তো এইভাবেই যদি রোপণ করেন তাহলে অনেক ভালো হবে সাইলেজ ঘাসগুলো। তো দেখতেই পাচ্ছেন কত বড় বড় হয়ে গেছে। এইভাবে এই প্রসেসে যদি বপন করতে থাকেন অনেক বড় বড় হবে সাইলেজ গাছ। 3-4টে করে আর কি কেল হয়ে হবে, আস্তে আস্তে ছড়িয়ে পড়বে এই সাইলেজ গাছগুলো। সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন এবং সাপোর্ট করবেন আমাকে, যেন আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি এবং অনেক দূর এগিয়ে যেতে পারি এবং আপনাদের সামনে ভালো ভালো ভিডিও এরকমভাবে দিতে পারি। যেমন আমার এই ভিডিও আপনারা বেশি বেশি শেয়ার করবেন যেন আপনারাও শিখতে পারেন এবং অপর ভাইকে শেখার সুযোগ করে দিবেন। সকলেই অনেকগুলো গরু দিয়ে ফার্ম করে, সো আমি একটা গরু দিয়েই করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি আমার মুখে চায় আমি একটা গরু দিয়েই ফার্ম তৈরি করব। সো আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যেন আমি বহুদূর এগোতে পারি। আপনাদের দোয়ায় আমি অনেক দূর যেন এগিয়ে যেতে পারি। সকলেই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। বর্ষার মৌসুম, পানি অনেক বেড়ে গেছে। তো এখানে মাজা পানির উপরে হবে, অনেক কষ্ট করে মানে ঘাস কেটে খাওয়াতে হয় গরুকে। আমি গরুর খামারের পাশাপাশি কৃষি কাজ করতেও ভালোবাসি। আমি নিজেকে কৃষি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো কৃষি কাজ করতে আমার খুব ভালো লাগে।
হজরত আদম আলাইসাল্লাম কৃষিকাজের সাথে জড়িত ছিল। তো কৃষিকাজ করতে আমার খুবই ভালো লাগে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো ভিডিওটা এই পর্যন্তই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন।